হরে কৃষ্ণ কৃষ্ণ জয় জয় গীতা রে, জয় গীতা, জয় গীতা। কলিতে কেবল নাম, হরিনাম সার। এই হরিনাম ব্যতীত কলিযুগে আর অন্য কোনো গতি নাই। নিতাই হরি হরি বল। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীশে গোপিকাকান্ত রাধা। শুভ সন্ধ্যায় আমি আপনাদিকে জানাই ভালোবাসার অগ্রগতি এবং শুভ সন্ধ্যায় একটু গীতা শুনিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। শ্রবণ করুন, গীতা শুনুন, গীতা বলুন। বহুবিধ ভজন্তে মাং জনা, সুকীর্তি ন অর্জুন, আত্মত জিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভারতবর্ষ। অর্থাৎ হে ভরতকুল শ্রেষ্ঠ অর্জুন, উত্তম কর্মকারী অর্থাৎ আত্মজিজ্ঞাসু এবং জ্ঞানী, এই চার প্রকারের পূর্ণ কর্মা ভক্ত আমার ভজনা করেন। জয় রাধে, জয় কৃষ্ণ। সপ্তম অধ্যায় শ্লোক আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু একটু করে শোনাবো আপনাদেরকে, অনেক বড় গীতা। তাই এখানে অর্জুনকে বলছে চার প্রকার ভক্ত আমার ভজনা করে, বাকিরা করে না। তো চার প্রকার ভক্তকে সুকৃতিন পদের অর্থ কি? এখানে কিসের বিশেষণ? জন্মান্তরে ধরে শুভ কর্ম করতে করতে যার স্বভাব সংশোধিত হয়ে শুভ কর্মশীল হয়েছে এবং পূর্ব সংস্কারের ফলে অথবা সৎসঙ্গের প্রভাবে যিনি ইহ জন্মে ভগবত নির্দেশ অনুসারে শুভ কর্ম করে থাকেন, সেই শুভ কর্মকারীদের সুকৃতি বলা হয়। সুকৃতি তাহলে শুভ কর্মের দ্বারা ভগবানের প্রভাব মহত্বের জ্ঞান হয়ে ভগবানের বিশ্বাস বৃদ্ধি পায় এবং বিশ্বাস হলে ভজন, বিশ্বাস ভগবানের প্রতি যার বিশ্বাস আছে সে তো ভগবানের গান নাম ভজন সবই করবে। জয় রাধে, জয় কৃষ্ণ। এর দ্বারা সমুচিত হয় যে সুকৃতিন বিশেষণের সম্বন্ধ চার প্রকারের ভক্তের সঙ্গে, অর্থাৎ ভগবানকে বিশ্বাস করে যারা, তারাই ভজনা করে ভগবানের। সেই সব ভক্ত সুকৃতি হয়ে থাকেন, তাদের ভজনাই হেতু যাই হোক না কেন, যারা সুকৃতি, যারা সৎসঙ্গে যায়, যারা কৃষ্ণ নাম করে, তারা যেমন করেই ডাকবে, বীজকে যেমন করে ফেলান, চিৎ করে ফেলান আর উগুর করে ফেলান, অঙ্কুর হবে। তেমনি ভগবানকে যেমন করেই ডাকবেন, ভক্ত ডাকে গোবিন্দ আমার সারা দেবে। জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে। তাই এখানে বলা হলো পরের শ্লোক আপনাদেরকে আবার শোনাচ্ছি। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একটু একটু করে শুনুন। ধৈর্য, কলিযুগের মানুষের ধৈর্য খুব কম। ধৈর্য রাখুন, যার ধৈর্য নাই তার কিছু নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু।